দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। দেখেন আমি নুরানি মজমুআয়ে পাঞ্জেগানা ওজিফা থেকে কুরআনুল কারিমের ৩৬ নম্বর সূরা ইয়াসিন ২২ থেকে ২৩ পারার মধ্যে এই সূরাটা আছে। ও দেখেন সূরা ইয়াসিনের ফজিলত আপনাদের সামনে বলিতেছি। ১ নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত এ সূরা পাঠ করবে তার জন্য বেহেশতের ৮টি দরজা উন্মুক্ত থাকবে, সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। ২ নম্বর, যে কোনো উদ্দেশ্যে সূরা পাঠ করলে আল্লাহ তাআলা পাঠকারীর উদ্দেশ্য পূরণ করে দেন। ৩ নম্বর, অন্য হাদিসে আছে সূর্য ওঠার সময় এ সূরা পড়লে পাঠকের সকল প্রকার অভাব দূরীভূত হয়ে যাবে। ৪ নম্বর, এ সূরায় কুরআনের সকল গুণের সমন্বয় সাধিত হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সূরাকে কুরআন মাজিদের অন্তর বলে আখ্যায়িত করেছেন। ৫ নম্বর, অন্য হাদিসে আছে রাতে শোয়ার পূর্বে এ সূরা পড়ে শুইলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে। ৬ নম্বর, এ সূরা একবার পাঠ করলে ১০ খতম কুরআন পাঠের সওয়াব লিখা হয় ও পাঠকের সকল গুনাহ মাফ হয়ে যায়। ৭ নম্বর, হযরত আলী থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিনের আমল করো, উহাতে ১০টি ফায়দা আছে। উহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয় এবং বস্ত্রের ব্যবস্থা হয়। বিবাহ হতে যার দেরি হয়, সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে। ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে। কোনো ব্যক্তি কারাগারে আটকা পড়লে শীঘ্র মুক্তি পাবে এবং মুসাফির পাঠ করলে বন্ধু পাবে এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে। মুমূর্ষ ব্যক্তির পাশে পাঠ করলে সে ব্যক্তির মৃত্যুর কষ্ট সহজ হবে। রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে আরোগ্য হবে। ও দেখেন সূরা ইয়াসিন কুরআনুল কারিমের ৩৬ নম্বর সূরা। এই সূরার ফজিলত আপনাদের সামনে বলিতেছি, যাতে এই সূরাটির ফজিলত বুঝে আপনারা এই সূরাটি পড়তে পারেন। আজকাল তো ডিজিটাল যুগ, যদি কেহ পড়তে নাও পারেন তাহলে মোবাইলের মাধ্যমে তিলাওয়াত বাজিয়ে শুনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেহ তিলাওয়াত না পারে, সে যদি অন্য কারো তিলাওয়াত মনোযোগ সহকারে শুনে, পড়ার চেয়ে দ্বিগুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিবেন। এবং আরও বলেছেন, যে ব্যক্তি কুরআনুল কারিম সহিশুদ্ধভাবে পড়তে না পারে, শিখার চেষ্টা করবে এবং ভুল শুদ্ধ মিলিয়ে যদিও পড়ে মনোযোগ সহকারে, তবু আল্লাহ রাব্বুল বলেছেন পড়ার চেয়ে শোনার চেয়ে আরও দ্বিগুণ আরও সওয়াব বাড়িয়ে তাহার আমলনামায় লিখে দিবেন। আপনারা এই আমলটি মিস করবেন না। অনেকে মোল্লার বাড়িতে দৌড়াদৌড়ি করে নিজের মেয়ের বিবাহ হচ্ছে না বলে এই সূরাটি নিয়মিত সকাল বিকাল না পড়তে পারলেও যদি শুনে যায় সকাল বিকাল ২ বার এবং আল্লাহর উপর ভরসা রাখে, পড়ে এবং শুনে, তাহলে আল্লাহ রাব্বুল বলেছেন তাহার অতি শীঘ্রই বিবাহের ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমিন।